বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক বা বিজিআইএসএ কখন ও কিভাবে বিনিয়োগ করতে হয় এ ধরনের একটি ভিডিও প্রকাশের পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুকে প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন কিনা, অথবা যদি পারেন তাহলে সেটা কিভাবে। তো আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে প্রবাসীরা কিভাবে এই বাংলাদেশের এই যে সরকারি সুকুক বা যেটা শরিয়া সম্মত একটি ইসলামিক বিনিয়োগ ইনস্ট্রুমেন্ট সেখানে বিনিয়োগ করতে পারেন সেই বিষয়টা খুব সহজে এবং খুব পরিষ্কারভাবেই ব্যাখ্যা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রবাসীরা এই সরকারি সুকুকে বিনিয়োগ করতে পারেন ঠিক একইভাবে যেভাবে নিবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করেন। বিষয়টা কিরকম, যে সরকারি সুকুকে নর্মালি নিয়ম হচ্ছে যে আপনাকে 10,000 টাকা বা তার গুণিতক আপনাকে বিনিয়োগ করতে হবে। সেটা আপনি 10,000 টাকা, 20,000 টাকা, 1,00,000 টাকা, 2,00,000 টাকা এভাবে বিনিয়োগ করতে পারেন। এবং এটা নর্মালি প্রফিট দেওয়া হয়, এটা একটা রেন্টাল প্রফিট দেওয়া হয় 6 মাস পর পর। এটা কিন্তু কোনো সুদ না বা রিবা না বা ইন্টারেস্ট না, এটা হচ্ছে প্রফিট। রেন্টাল ইনকাম থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটা সেমি অ্যানুয়ালি ইনভেস্টর হিসেবে আপনাকে পে আউট করা হয়। তো নিবাসী বাংলাদেশিরা যেভাবে করেন যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো একটা যে ইসলামিক ব্যাংক আছে সেই ব্যাংকে তারা আবেদন করে এই সরকারি সুকুকে বিনিয়োগ করেন, অথবা কোনো একটা কনভেনশনাল ব্যাংকের যে ইসলামিক উইন্ডো আছে সেই ইসলামিক উইন্ডোতেও তারা ওখানে অ্যাকাউন্ট ওপেন করে সেই সরকারি সুকুকে বিনিয়োগ করতে পারেন। তো এই নিবাসী বাংলাদেশিরা যেভাবে করেন একই স্টাইলে প্রবাসী বাংলাদেশিরাও করতে পারেন, যে তারা ব্যাংকিং চ্যানেলে তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের কোনো একটা শিডিউল ব্যাংকে পাঠিয়ে দেন, ওই ব্যাংকের ইসলামিক উইন্ডোর মাধ্যমে বিনিয়োগ করলেন, অথবা কোনো একটা ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেন উনি ওখান থেকে সরকারি সুকুকে বিনিয়োগ করলেন। কাজেই যেটা নিবাসীরা পারে একই স্টাইলে প্রবাসীরাও পারে, সেটা কোনো পার্থক্য নেই। কিন্তু প্রবাসীদের জন্য একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হচ্ছে তারা যদি তাদের এই সুকুকে যে বিনিয়োগটা করবে আপন ম্যাচুরিটি যদি সেই বিনিয়োগটা তারা বিদেশে ফেরত নিয়ে যেতে চায়, তাহলে আরেকটা বিকল্প পদ্ধতি আছে তাদের জন্য। সেটা হচ্ছে এনআইটিএ, যেটাকে বলা হয় যে নন রেসিডেন্ট ইনভেস্টর টাকা অ্যাকাউন্ট। কোনো একটা বাংলাদেশি ব্যাংকে আপনি এনআইটিএ অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেখানে যখন ব্যাংকিং চ্যানেলে টাকাটা ট্রান্সফার করবেন, দেন সেখান থেকে আপনি লেটসে 1,00,000 টাকা আপনি ট্রান্সফার করলেন, সেখান থেকে আপনি সরকারি সুকুকে বিনিয়োগ করলেন, 6 মাস পর পর আপনাকে রেন্টাল প্রফিট দেয়া হলো। আপন ম্যাচিউরিটি, লেটসে ম্যাচিউরিটি যদি 5 বছর হয়, 5 বছর পর আপনি ওই 1,00,000 টাকাটা ওই এনআইটি অ্যাকাউন্টে ফেরত পাচ্ছেন, এবং পরবর্তীতে সেটা আপনি বৈধভাবেই কিন্তু আপনি আবার বিদেশে ফেরত নিয়ে বিদেশেও সেই 1,00,000 টাকাটা খরচ করতে পারবেন। এটা প্রবাসীদের জন্য, তারা যদি এনআইটি এর মাধ্যমে বা নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যদি ওপেন করেন বাংলাদেশের কোনো একটা শিডিউল ব্যাংকে, সেটার মাধ্যমে যদি বিনিয়োগ করেন, দেন আপন ম্যাচিউরিটি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি বিদেশে ফেরত নিয়ে খরচ করতে পারবেন বৈধভাবেই। কিন্তু আপনি যদি রেগুলার বাংলাদেশের লোকাল টাকা অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান, যেটার সাথে আবার 2.5% সরকারি ইনসেনটিভ যোগ হয়, সেখানেও আপনি অবশ্যই নিবাসী বাংলাদেশিদের মতো সুকুকে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপন ম্যাচিউরিটি আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু আপনি বৈধভাবে বিদেশে ফেরত নেওয়ার সুযোগ নেই। সেটা আপনার বাংলাদেশের যে লোকাল টাকা অ্যাকাউন্ট সেখানেই থাকবে, উইদিন বাংলাদেশ আপনি খরচ করতে পারবেন, কিন্তু লফুল ওয়েতে বিদেশে এটাকে ফেরত নেওয়ার বা রিপ্যাট্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আপনার যদি রিপ্যাট্রিয়েশনের টার্গেট থাকে আফটার ম্যাচিউরিটি, দেন এই এনআইটিএ বা নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কোনো একটা বাংলাদেশি ব্যাংকে ওপেন করে আপনি বিনিয়োগ করলে সুকুকে, দেন হচ্ছে ম্যাচিউরিটি শেষে আপনি সেটা বিদেশে ফেরত নিয়ে খরচ করতে পারবেন। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে প্রবাসীরা কিভাবে সরকারি সুকুকে বিনিয়োগ করবেন। দুইটা ওই প্রবাসীদের জন্য ওপেন, তারা নিবাসী বাংলাদেশিদের মতো কনভেনশনাল একটা লোকাল টাকা অ্যাকাউন্ট ওপেন করে বিনিয়োগ করতে পারেন, অথবা এনআইটিএ বা নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করেও বিনিয়োগ করে ম্যাচুরিটি শেষে প্রিন্সিপাল অ্যামাউন্ট আবার রিপ্যাট্রিয়েশন বা বিদেশে ফেরত নিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।